আমি খেতির মা রতি, আমি রুটি খাই, তার জন্য আমার গায়ে জোর মনে রাখবে। অনেক চাষ করতে হবে আমার। ওই অভিষেকের সঙ্গে প্রেম না করে, হ্যাঁ মুদ্রাবাবু, আপনি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আপনাকে বিয়ে করাচ্ছে আই বলে থাকা ভালো। আর বুড়ো মানুষ একটা বিয়ে করা এত সহজ হয়ে যায় না। আমি দেখে বুড়ো মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে। মুদ্রাবাবু, আপনি আপনার মুখ বন্ধ রাখুন, খেতে শ্বশুর বাড়ি যাবে। আপনি এরকম ভাবে পাল্টি খেয়ে গেলেন? হ্যাঁ, যেখানে টাকা সেখানেই আমি খেতির মা রতি, আমি রুটি খাই, তার জন্য আমার গায়ে জোর মনে রাখবে। ওই শহরের মানুষ থেকে তো আমার কাছে বেশি পয়সা আছে, তাহলে আমার সঙ্গে বিয়ে দিলেন না কেন? কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছি, দাঁড়াও খেতে। তুই তোর কাজ সেরে এত তাড়াতাড়ি গ্রাম থেকে ফিরে এলি? তোর তো অনেক পরে আসার কথা ছিল, কি ব্যাপার? কি তোর সাথে এই মেয়েটাকে? কি হলো? আমি তো কিছু ব্যাপারটা বুঝতেই পারছি না। ব্যাপারটা কি হলো আমাকে একটু পরিষ্কার করে বল অভি। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। তুমি বিপদে পড়েছিলে, অভি তোমাকে উদ্ধার করেছে। তুমি এখন মনে রাখবে তুমি বিপদ মুক্ত। আমি তো খেতে কাজ করি, আমি সারাদিন এরকম ঘরে বসে থাকতে পারবো না। কোনো চিন্তা নেই তোমার, আমাদের দুটো বড় বড় জমি আছে, সেখানে তুমি চাষ করবে। তোমার মনের মতো করে সেই ক্ষেত তুমি গড়ে তুলবে, তোমার কোনো চিন্তা নেই। কি সত্যি? ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। রটিলাল, এদিকে আয়। এই আসছে রটিলাল, এ হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো, আমাদের চাকর ছিল রামু, তার ছেলে রটিলাল। রুটি খায় তাই রটিলাল। এ হচ্ছে আমার ছেলের বউ, অর্থাৎ তুমি একে দিদি বলে ডাকবে। একে আদর মানে সমস্ত রকম, এর যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখাশোনা করবে। এর খাওয়া দাওয়া যেন কোনো অসুবিধা না, কারণ অভি তো কাজে বেরিয়ে যাবে, আমি সবসময় থাকি না, দেখাশোনা করবে। এর যেন অসুবিধা। আর ক্ষেতটা কোন দিকে একে দেখিয়ে দিয়ে আসো। এ আজ থেকে ক্ষেতের সমস্ত দেখাশোনা করবে। গ্রাম থেকে এসছে আমার বৌমা। রটিলাল, তোমার উপর দায়িত্ব রইল, তুমি কিন্তু তোমার দায়িত্ব পুরো নেবে। জি হুজুর, আপনি কিছু চিন্তা করবেন না। চলুন মালকিন, আপনাকে জমিটা দেখিয়ে দিই। আমি একটা জবজনি ভাষায় চোখ দিয়ে মনের আলোতে শব্দ দিয়ে হলুদ পাথরে ফেলে মনের আশা বাংলা শহর জোশ মিষ্টি মেয়ে মাতলে। কিন্তু এই খেতে অনেক চাষ করতে হবে আমাকে। আপনার যা যা লাগবে আমাকে বলবেন। যাক, এখানে যে কাজটা করতে চাই এখানে করতে পারবো। এই ক্ষেতটাকে আমি নিজে ইচ্ছা মতো করে দেবো। আমার ছেলেটা এত বড় একটা কাজ করলো, কবে এত বড় হয়ে গেছে আমি জানতেই পারলাম না। ও একটা বিপদগ্রস্ত মেয়েকে বাঁচিয়েছে, আমি ওর জন্য প্রাউড অনুভব করি। তুই তোর ভালো হোক, ওরা ভালো থাক। কত সুন্দর ফল হয়েছে, বাহ কত সুন্দর ফুল হয়েছে। এই তুমি কে যে তুমি আমার খেতে দাঁড়িয়ে আছো? আমি হলাম জাহ্নবী। হ্যাঁ, এ তো অবিকল আমি। সত্যি করে বলো তুমি কে? আমি তো সংসার ক্ষেত সব কেড়ে নেবো। আমি এসেছি তো সর্বনাশ করতে। এবার আমার কি হবে?